গুগলের প্রজেক্ট আরআই এর কথা মনে আছে, যেটা ছিল গুগলের অনেক বড় একটি লস প্রজেক্ট। এই প্রজেক্টে গুগল মূলত মডিউলার স্মার্টফোন তৈরি করতে চেয়েছিল। মডিউলার স্মার্টফোন মানে হলো আপনি ইচ্ছা মতো যে কোনো সময়ে ফোনের যে কোনো পার্ট রিপ্লেস করতে পারবেন খুব সহজে। ধরেন আপনার ফোনের বর্তমান ক্যামেরার কোয়ালিটি ততটা ভালো না, আপনি চাইলে আপনার আগের ক্যামেরাটি রিপ্লেস করে একটি হাই কোয়ালিটি ক্যামেরা সেট করে নিতে পারবেন আপনার ফোন চেঞ্জ না করেই। কিন্তু 2016 সালে গুগল কিছু ডিফিকাল্টিসের জন্য এই প্রজেক্টটি বন্ধ করে দেয়। চলুন এরকম ইন্টারেস্টিং এবং ইনোভেটিভ আরো কিছু প্রজেক্ট সম্পর্কে আমরা জানি, যেগুলো ছিল গুগলের বহুল পরিচিত লস প্রজেক্ট। নাম্বার 2, 2011তে ফেসবুক বা টুইটারকে হারানোর জন্য গুগল প্লাস বাজারে আসে। এটি ছিল সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। যদিও প্রথম দিকে এটি খুব ভালো সাড়া ফেলে, কিন্তু পরবর্তীতে দিন দিন ইউজার হারানোর ফলে গুগল এই প্ল্যাটফর্মটি বন্ধ করতে বাধ্য হয়। নাম্বার 3, লুন এলএলসি। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল খুবই প্রত্যন্ত এলাকাতে হাই কোয়ালিটির ইন্টারনেট প্রোভাইড করা হাই অল্টিটিউড বেলুনস ব্যবহার করে। প্রথম দিকে এটি কেনিয়াতে সফলভাবে 4G কভারেজ দিতে পারলেও পরবর্তীতে সাস্টেনেবল বিজনেস মডেল তৈরি করতে না পারায় এটি বন্ধ হয়ে যায়। নাম্বার 4, গুগল গ্লাস। এটির কনসেপ্ট ছিল আপনার চোখে আই গ্লাসেস থাকবে এবং আপনি হাতের সাহায্য ছাড়াই চোখের ইশারায় বা ভয়েস কমান্ডের মাধ্যমে মেসেজ পড়া, ছবি উঠানো, এই টাইপের বেসিক কাজ করতে পারবে। কিন্তু প্রাইভেসি কনসার্ন, সেফটি ইস্যুস এন্ড হাই প্রাইজের কারণে এটিও বন্ধ করে দেয় গুগল। সর্বশেষ গুগল স্টাডিয়া। এটি ছিল গুগলের একটি গেমিং সার্ভিস, যেখানে আপনি আপনার কম কনফিগারেশনের স্মার্টফোন, স্মার্ট টিভি বা কম্পিউটার দিয়ে বড় বড় ভারী গেমগুলো খেলতে পারতেন। কিন্তু লিমিটেড গেম সিলেকশনস এবং বাজারে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর কারণে গুগলকে এটিও বন্ধ করে দিতে হয়।